টিএ এবং আরএ এই দুইটা জিনিসের তফাৎ কি আসলে, মানে টিচিং অ্যাসিস্ট্যান্ট এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট দুইয়ের কাজ কি? টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসলে যেটা হবে সেটা হচ্ছে যে যিনি আনবেন অর্থাৎ যিনি স্পন্সর করবেন, এই অ্যাসিস্ট্যান্টশিপগুলো প্রফেসরের আন্ডারে থাকে। এখন যে প্রফেসর টিএ হিসেবে নিয়োগ দিবেন উনার কিছু ক্লাস থাকে, আন্ডার গ্রেড যেটা আমরা অনার্স বলি, কিংবা গ্রেডেও হতে পারে, মাস্টার্সে হতে পারে। ওই ক্লাসরুমগুলোতে ছাত্রগুলোকে তিনি পাঠিয়ে দেবেন। এটা একদম কমন দৃশ্য এখানে আর কি। এবং ছাত্রের একটা সুযোগ থাকে যে নিজেকে মেলে ধরা, নিজেকে শিক্ষক হিসেবে প্রস্তুত করা। তবে এটাও ঠিক যেন কাউকে যে মানে টিএ দেওয়া হবে তাও না, এটা ইন্টারভিউর মাধ্যমে বেসিক্যালি এগুলা সিলেক্ট করা হয়। সুতরাং 15-20 মিনিটের একটা ইন্টারভিউর ভেতর দিয়ে কিন্তু ওরা বুঝে ফেলে যে এই স্টুডেন্টটা আদৌ টিচার হিসেবে ক্লাসরুমে কতটুকু মানে পারফর্ম করবে আর কি। এই জন্য ভুল কোনো স্টুডেন্ট এখানে নির্বাচিত হওয়ার সুযোগ খুবই কম। তো যাই হোক, তো এখানে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে যে টিচার হিসেবে আমরা সচরাচর ক্লাসরুমে যে দায়িত্ব পালন করি এগুলাই হবে আর কি। বা এডিশনালি গ্রেডিংয়ের ক্ষেত্রে বা মেটেরিয়ালস রেডি করার ক্ষেত্রে, কোনো পাওয়ার প্রেজেন্টেশন, ক্লাস প্রেজেন্টেশন রেডি করার ক্ষেত্রে, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত, ক্লাসরুম সংক্রান্ত কাছাকাছি অনেকগুলো কাজে নিয়োজিত করতে পারবেন ওই যিনি নিয়েছেন আগে। আর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হচ্ছে যে বোঝাই যাচ্ছে গবেষণা বিষয়ক কাজ। ওখানে টিচারদের লিটারেচার রিভিউ করার ক্ষেত্রে সহযোগিতা করা লাগতে পারে। অর্থাৎ বিষয়টা এরকম আমি বলি যে একটা আর্টিকেল লিখা হবে বা ডিপার্টমেন্টে অনেক ডাটা আছে, এই ডাটার উপর ভিত্তি করে একটা আর্টিকেল প্রস্তুত করা হবে। এক্ষেত্রে সুপারভাইজার যিনি থাকবেন তিনি একটা আউটলাইন দিয়ে দিবেন। এখন ওই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যে সেখানে লিটারেচার রিভিউর কাজ করতে পারে, ডাটা কালেকশনের কাজ হতে পারে, ইন্টারভিউ কন্ডাক্টের কাজ হতে পারে, ডিসকাশন, ফাইন্ডিংস, অর্থাৎ রিসার্চ সংক্রান্ত যাবতীয় কাজের যে কোনো একটা অংশে বা অধিকাংশ অংশে এই ছাত্রকে সংযুক্ত করা হতে পারে। পরে এই আর্টিকেল যখন প্রকাশিত হবে তখন অবশ্যই ওই ছাত্রকে কুয়েতর হিসেবে তার নামটা রাখা হবে। যেন এটা একটা লাভজনক বিষয় আর কি, যে একটা আর্টিকেলের মালিক হওয়া, এত গুণী এবং সুনামধন্য ওয়ার্ল্ড ক্লাস প্রফেসরদের নামের পাশে নিজের নাম পাবলিশড আর্টিকেলে যখন থাকবে তখন কার না ভালো লাগবে। দুটা দিক আর কি। টিচিংয়ে পাবলিশ অর্থাৎ আর্টিকেল পাবলিশ করার সুযোগ নেই, যেহেতু ওখানে ওটার সাথে ওরা যায় না। আবার রিসার্চ অ্যাসিস্ট্যান্টে ওই সুযোগ আছে। আবার ক্লাসরুমে যে অভিজ্ঞতা হয়, নেটিভ স্টুডেন্টদের সামনে দাঁড়িয়ে নিজেকে যে প্রস্তুত করার যে একটা ব্যাপার, এটা আবার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলে এখানে আবার এটা হচ্ছে না। এক এক ফিল্ডের এক এক দাবি, এক এক আউটকাম। সামগ্রিকভাবে এই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ।